ভাই ভাই মারামারি কেন করো তুমি আব্দুল বারী। এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান। ও রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইনি কত কাল। ও রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইনি কত কাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভেঙে যাবে ঈমান। ও রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইনি কত কত কাল। ও রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইনি কত কাল। শ্রদ্ধেয় সম্মানীয় শ্রোতাবিন্দু, পর্দার আড়ালে বসে থাকা সুশিক্ষিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনাল্লাল আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শত কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় শ্রোতাবিন্দু, আজকের বিষয় আল্লাহর ক্ষমা। এই সম্পর্কে আজকে আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। কেননা মানুষ ভাবে যে পৃথিবীতে মানুষের ভুল ত্রুটি হতেই পারে, তার চলাতে, তার ফিরাতে, তার উঠাতে, তার বসাতে সব জায়গায় ভুল হতেই পারে। এই জন্যে তিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে মাফ চাইতে হবে। এইরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এইরকমভাবে এক একটা হাদিস বর্ণনা করছেন, আয়াত বর্ণনা করছেন, এইরকমভাবে অনেক কিছু বর্ণনা করেছেন, যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারব আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের দিকে। কোন বান্দা আছে পৃথিবীতে, কোন বান্দা আছে যে আমার দিকে চেয়ে থাকবে, আমার দিকে পাওয়ার জন্য বসে থাকবে? কিন্তু এইরকম একটাও তো হয় না। মসজিদে মুসাল্লি হয়, কটা হয়? খুব বেশি হয় না, বেশি হয় না। তার মধ্যেও এক দুটো এরকম থাকে যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে চায়, সে চাওয়াতে সে ক্ষমা পায়। কিন্তু আমরা চাই না, তাই বলে ক্ষমা পাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে ঈমানদার ব্যক্তিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তি তোমরা শুনে নাও। আমানু তুবু, তোমরা তওবা করো, তোমরা তওবা করো। কার কাছে তওবা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে।
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তাওবা করতে হবে যেই তাওবাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যাবে। আর আমরা কেমন তাওবা করছি, কেমন ক্ষমা চাইছি, কেমন মাপ চাইছি, আমরা নিজেও জানি না কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইছি। চাওয়ার কোনো সিস্টেম নেই। দুই হাত আল্লাহর কাছে ছেড়ে দিলাম, চোখে কোনো অশ্রু নেই, চোখে কোনো জল নেই, মাত্র 2 মিনিটের মধ্যে আবার দুয়া ফিরে একদম সঙ্গে সঙ্গে মসজিদ থেকে পালিয়ে যায়। কি হবে এই তাওবাতে? কি হবে এই ক্ষমা চাওয়াতে? কিছুই হবে না। মসজিদে বসতে হবে, যেইখানেই থাকুন না কেন আপনি, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এমন করে ক্ষমা চাইতে হবে, তাওবাতান নাসুহা। এই নাসুহার মতো করে একদম সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কান্না করে করে নিজের চোখ থেকে অশ্রু ঝরিয়ে ঝরিয়ে আপনি কান্না করুন। এই কান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে আর আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এইরকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ক্ষমা করে দেন, মানুষকে মাফ করে দেন। আপনি কি ভাবছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে পারবেন না, ক্ষমা করতে জানেন না? আমরা ভুল ভাবছি, আমরা খুব নিজের অন্তরকে ভুল ভেবে ফেলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমন করে তওবা করব যেই তওবাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যান। আমাদের দিকে চেয়ে থাকছে, আমরা খুশি করাতে পারছি না, আমরা তেনাকে রাজি করাতে পারছি না, আমাদেরকে রাজি করাতে হবে। তাই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদার ব্যক্তি, এ মুমিন ব্যক্তি, তোমরা শুনে নাও, তোমাদেরকেই বলা হচ্ছে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনার কাছে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা অটোমেটিক সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে, আপনার গুনাহ আর থাকবে না। গুনাহ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি ক্ষমা করনেওয়ালা, আমি বসে আছি, তোমরা আমার দিকে চাও, আমি তোমাদের চাওয়াতে অবশ্যই দেব, চাওয়াতে অবশ্যই দিব, কিন্তু তোমরা চাইতে পারছো না, তাই বলে আমি দিতে পারছি না। এইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রব্বানা, এ আমাদের প্রতিপালক, এ আমাদের রব, এ আমাদের সৃষ্টিকর্তা, তিনার কাছে চাইবো, রব্বানা যালামনা, আমরা জুলুম করেছি, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। রব্বানা যালামনা আনফুসানা, নিজের নফসের উপরে আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, আমরা এত ভুল করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো আর কে করবে ক্ষমা আমাদেরকে? ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি আমাকে ক্ষমা না করো, তুমি আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব, আমি এমন জায়গাতে ডুবে যাব যে জায়গাতে আর উঠতে পারবো না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আল্লাহর কাছে আপনাকে চাইতেই হবে। এই রকম ভাবে আপনি চাইলে অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। কেন দোয়া কবুল হবে না? কেন হবে না আপনি বলুন? আমরা নামাজ পড়ি না,
আমরা ঠিক মতো আল্লাহর ইবাদত করি না। আমরা যদি করতাম তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই মাফ করতেন, অবশ্যই ক্ষমা করতেন। কিন্তু আল্লাহকে আমরা এখনো চিনতে পারলাম না, আল্লাহকে চিনতে পারিনি। আমরা আল্লাহকে যদি চিনতে পারতাম তাহলে সমস্ত জিনিসকে চিনতে পারতাম, কিন্তু আল্লাহকে আমরা চিনতে পারিনি। ভাবছি আমরা এই দুনিয়াতে এসেছি, কার মাধ্যমে এসেছি, কার মাধ্যমে এসেছি? সেই রবের কিন্তু প্রশংসা হয় না, সেই পীর বাবারই প্রশংসা হয়, সেই খাজা বাবারই প্রশংসা হয়, কিন্তু সেই রবের প্রশংসা হয় না, একবারও নয়। সেই রবের প্রশংসা মোটেই হয় না, সেই অন্যান্য বাবাদের প্রশংসা হয়, কিন্তু আল্লাহর প্রশংসা মোটেই হয় না। এইরকম ভাবে হাদিসের মধ্যে এসেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন। মানুষরা ভুল করবে, কুল্লু বানি আদমা, আদমের সন্তান যত আছে তারা ভুল করবে। কেননা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ভুল করার কারণে তিনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তিনার একটা ভুলের জন্য পৃথিবীতে আসতে হয়েছে। তাহলে আমাদেরকেও এই রকম ভুল ত্রুটি হতে পারে, হবে, হতেই থাকবে আমাদের কাছে। কেন? আমরা সেই রকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাইতে জানি না। ক্ষমা কিভাবে চাইবো, কিভাবে প্রার্থনা করব, কিভাবে আল্লাহর কাছে চাইবো, কিভাবে প্রার্থনা করব, আমরা কিন্তু সেই রকম ভাবে জানি না। তো কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন, তার মধ্যে সবথেকে বেশি ভালো, সবথেকে বেশি উত্তম ওই যে গুনাহ করার পর, সেই ভুল ত্রুটি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি ক্ষমা চাইছে, ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। তাহলে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং তারা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহর কাছে দুই হাত ছেড়ে চাইবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এইরকম ভাবে পৃথিবীতে প্রত্যেক মুমিন ব্যক্তি থাক না কেন, মুশরিক থাক না কেন, ইহুদি থাক না কেন, যেই কোনো মানুষ না থাক না কেন, ওদের ভিতরে ভুল ত্রুটি হতে পারে, ভুল হবে। আর ওরা যদি তওবা যদি না করে তাহলে ক্ষমা হবে না। এইরকম ভাবে আপনাকে একটা হাদিস শোনাই। হাদিসের ভিতরে বলছেন, কে বলছেন? এর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে দিন রাত তুমি যা করো না কেন, তুমি দিন রাত তুমি গুনাহ করতে থাকো, এই জমিন আসমান সমস্ত জায়গাকে তুমি গুনাহ করে করে তুমি ফুল করে দাও, সমস্ত জিনিস একদম পাপে ভর্তি করে দাও, শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একবার শুধু খালি মাপ চাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি বড় গুনার মধ্যে লিপ্ত হয়েছি, আমি বড় পাপিষ্ট, আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যদি আমরা বলি আল্লাহ তাআলার কাছে তওবা যদি করি, মাপ যদি চাই, ক্ষমা যদি চাই, তওবা যদি করি, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবে, ক্ষমা করবেন। আপনার চাওয়ার কোনো ঢং নেই, চাইতে হবে সেই রকম ভাবে। আপনি চাইতে জানেন না, আপনি বলতে জানেন না, আল্লাহর কাছে 2-1 মিনিট চেয়ে হয়ে যাবে, তা কিন্তু হবে না, তা কিন্তু চাওয়ার কোনো সিস্টেম নয়, চাইতে হবে ঠিক মতো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন। কোন ব্যক্তি আমাদের দিকে এইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চেয়ে থাকবেন? আমরা দিন রাত পাপ করেই যাচ্ছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা মোটেই চাই না। একটা ঘটনা আপনাকে শুনে, ঘটনার মাধ্যম দিয়ে আপনাকে বোঝাবো কেমন করে সেই ব্যক্তিটি ওই অন্যায় অত্যাচার সে নিজে পাপ করে 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 সে এমন ভাবে মারা গেল, সে শেষের বেলা জান্নাত হিসাবে পেয়ে নিয়েছে, সে জান্নাতের ভিতরে ঢুকতে পেয়েছে। হাদিসটি এইখান থেকে বলতে লাগলাম। এক জামানায় একটা মানুষ এমন পাপ করেছে, এমন পাপ করেছে, এমন গুনাহ করেছে, এমন গুনাহ করেছে, ওর মতো গুনাহকারী আর কেউ নেই। এমন বড় পাপ করেছে, নিজের দুটি সন্তানকে ডেকে বলছেন, ও আমার কলিজার টুকরা, ও আমার ছেলেরা, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এইখানে আসো তুমি, তোমরা দুজনে এইখানে এসে হাজির হও। তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাব, তোমাদেরকে একটা ওসিয়ত করব, যেই ওসিয়তের মাধ্যমে তোমাকে সেইটাই করতে হবে। ওই ওসিয়তটা কি? আমি যদি মারা যাই তাহলে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে। তাহলে আমার লাশটাকে পুড়িয়ে দিবেন, পুড়িয়ে দিবেন আমার লাশটাকে। যখন ছেলেদেরকে ওসিয়ত করেছেন, সঙ্গে সঙ্গে ছেলে দুটি বাবার কথা শুনলো। আচ্ছা বাবা, আপনি যা আমাকে ওসিয়ত করলেন তা আমি মেনে নিলাম। যখন বাবা মারা গিয়েছে, বাবা যখন ইন্তেকাল করে নিল, বাবা যখন মারা গেল, বাবাকে সঙ্গে সঙ্গে ওই জায়গাতে গিয়ে তাকে আগুনে পুড়িয়ে দিল, পুড়িয়ে দিল। তার ছেলে দুটোকে আরো দুটো ওসিয়ত করেছিল। কি ওসিয়ত? আমি যখন আমাকে পুরানো হবে, আমাকে যখন পুড়িয়ে দিবে, আমাকে যখন ছাই ছাই করে দেবে, আমার ছাইটা দুই ভাবে বিভক্ত করে দেবে, দুই দিকে ছিটিয়ে দেবে, দুই ভাগে, দুই দিকে এই ছাই দুটোকে দুই দিকে ফেলে দিবে। কোন দিকে ফেলবে? قال نصفه في البر ونصفه في البحر। এক ভাগ চাই, আমার এক ভাগ চাই তোমরা নদীতে ভাসিয়ে দেবে। নদীতে যে কোনো বড় বড় নদী হোক না কেন, বড় নদী হোক না কেন, ফারাক্কা নদী হোক অথবা যতই বড় নদী হোক না কেন, ওই নদীতে তুমি এই ছাইটা বইয়ে দেবে। ছাইটা যখন বইয়ে দেবে, ওই ছাইটা বয়ে গেল। আর দ্বিতীয় নম্বর হলো কলা নিসফুহু ফিল বাররি ওয়া নিসফুহু ফিল বাহরি, আর এক ভাগ ছাই তুমি বাতাসে উড়িয়ে দেবে। ছেলে দুটি কি দুটো ওসিয়ত করলেন, আর ছেলেরা সেটাই করলেন। বাবার ওই ছাইকে দুই ভাগে দুই দিকে ছিটিয়ে দিলেন। যখন ছিটিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইগুলো দেখেন না, এইরকম তারা ভাবছেন ওই যে মৃত্যু মানুষটা, যে মানুষটা ওসিয়ত করে গেল, যেই মানুষটা বলে গেল, সেই মানুষটা কিন্তু ভাবলো না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ধরবে, আমাকে পাকড়াও করবে, আমাকে ধরে নেবে। সেই ব্যক্তিটি একটু ভাবলো না, একটু কোনো দিকে ভাবলো না। আর না ভাবার কারণে সেই ব্যক্তিটি কিন্তু তাকে আবার সেই দিকে জিন্দা হতে হলো, আবার তাকে জীবিত হতে হলো, আবার তাকে জীবিত হতে হলো। কেমন করে? আচ্ছা, আপনাদের কাছে উত্তর চাইছি আমি। নদী কার আদেশে চলে বলেন তো আপনারা? আল্লাহর আদেশে। বাতাস কার আদেশে চলে? আল্লাহর আদেশে। দুটোই যদি আল্লাহর আদেশে চলে, তাহলে আল্লাহ কি ওই বাতাস আর নদীকে বলতে পারবে না তোমরা ছাই কোথা নিয়ে এসছো, এখানে নিয়ে আসো?
হাজির করো। আল্লাহ কি বলতে পারবেন না? পারবে কি পারবে না? পারবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে পারবেন। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর ছাই দুই দিকে চলে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নদীরে তুই ছাই কোথায় নিয়ে গেলি, আমার সামনে হাজির কর। এই বাতাস তুই কোন জঙ্গলে নিয়ে গেছিস, ওই ছাইটা কোন জঙ্গলে নিয়ে গেছিস, তুই আমার কাছে নিয়ে আয়। ওই দুটো ছাই একসঙ্গে জয়েন্ট হয়ে যা। সঙ্গে সঙ্গে দুটো ছাই একসঙ্গে গোছ হয়ে গেল, একসঙ্গে জমাট হয়ে গেল। আর জমাট হয়ে ওই মানুষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে দিলেন। ওই ব্যক্তিকে তৈরি করে দিলেন। এবার জিজ্ঞাসা করছেন, বলো তুমি কেন মারা গেলে? তুমি এইরকম করে মারা গেল কেন? তুমি এইরকম করে না মারা যাওয়ার কারণ থাকতো, তুমি নিজের সন্তানকে বলতে পারতে যে আমাকে মাটির ভিতরে দফনিয়ে দে, আমাকে মাটির ভিতরে তোরা আটকে দে, আমাকে মাটির ভিতরে তোরা পুঁতে দে, মাটির ভিতরে তোরা কবর দিয়ে দে। কিন্তু তোমার ছেলেকে তুমি এই ওসিয়তটা কেন করলে না? কেন এই কথাটা বললে না? তুমি এইরকম কেন করলে? তুমি আমাকে একবার বলো। আমি এত পাপ করেছি, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তোমার সামনে কেমন করে লজ্জিত হয়ে বলবো, কেমন করে তোমার কাছে কান্নাকাটি করে বলবো? আল্লাহ, আমি আপনাকে ভাবতে পারিনি, আপনাকে চিনতে পারিনি। আমি ভাবলাম এই আগুনে যদি আমি পুড়ে যাই, এই আগুনে আমি যদি ছাই হয়ে যাই, তাহলে আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছুই থাকবে না, কোনো চামড়া থাকবে না, কোনো হাড় থাকবে না, কিছুই থাকবে না, সব আগুনে সব কিছু গলিয়ে দেবে। এইরকম ভেবে সে পুড়ে গেল, সে ছাই ছাই হয়ে গেল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি আগুনে পড়েছো, আগুনটাও আমার নির্দেশে চলে, আগুনটাও আমার আদেশে চলে, আমার আদেশ ছাড়া ও একটু এইদিক ওইদিক হতে পারবে না, এইদিক ওদিক হতে পারবে না। যখন না হতে পেরেছে, তো তুমি কেন এরকম করলে আমাকে বলো, কেন করলে? জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে বলছে, আমি এমন গুনাহ করেছি আপনার কাছে ক্ষমা চাইতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আমার কাছে সব থেকে বড় এটাই গুনাহ হচ্ছে। তাই জন্য আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি নিজের ছেলেকে ওসিয়ত করে দিলাম, তুমি আমাকে পুড়িয়ে দিবে, আমাকে ছাই ছাই করে দিবে, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরতে না পারে, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ডাকতে না পারে, এরকম অবস্থা করবে আমার। তো সবই তো হাজির হয়ে গেল, তার ছাই কোথায় গেল? সব হাজির হয়ে গেছে। সে জিন্দা হবে না মানে তাকে জিন্দা হতে হয়েছে। এইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়েছে। যাও, তুমি যাও। আল্লাহ তাআলা ক্ষমা দেখেন, আল্লাহ তাআলা কেমন করে ক্ষমা করতে পারেন, কেমন করে মাফ করতে পারেন। এই ব্যক্তি যখন এতই ভয় পেয়েছে, এতই যখন নিজের অন্তরকে সামলাতে না পেরে দিয়ে সে সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যাও তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও, যাও যাও যাও। তাকে জান্নাত দিয়ে দিল। আর আমরা তওবা করতে পারি না, ক্ষমা চাইতে পারি না, মাপ চাইতে পারি না। আমরা এত বড় মানুষ, এত আমাদের বুদ্ধি কম, এত আমাদের ব্রেন কম, এত আমাদের মগজের সমস্ত জিনিস কম। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি না, আল্লাহর কাছে মাপ চাইতে পারছি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি না, তওবা করতে পারছি না। সবার সেরা দয়ার নবী, সবার সেরা দয়ার নবী এলেন ধরাতে, এতিম হালে জন্ম নিলেন মা আমিনার কোলে। সবার সেরা দয়া
তওবা করেন, সময় এখনো আছে আপনার কাছে। একটা হাদিসের মধ্যে এসেছেন, বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দিকে তাকিয়ে বসে আছেন। মানুষ যদি রাতে গুনাহ করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দিনের সময় সে মাপ চাইবে। তাই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের সময় চেয়ে বসে আছেন, রাত্রে যারা গুনাহ করেছো তারা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও। তোমাদের দিকে এই দুই হাতটা বাড়িয়ে রেখেছি, তোমরা ক্ষমা যদি চাও আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু তোমরা ক্ষমা চাইছো না তাই আমি দিতে পারছি না। আর যারা দিনের সময় গুনাহ করছে, যারা দিনের সময় যারা পাপ করছে, যারা অন্যায় করছে, অত্যাচার করছে, তারা কিন্তু রাতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত বাড়িয়ে দেয়, আর বাড়িয়ে দিয়ে বলে কোন ব্যক্তি আছো, কোন ব্যক্তি আছো যারা গুনাহ করেছো, দিনের সময় গুনাহ করেছো, তারা রাত্রের সময় আমার কাছে চাও, আমার কাছে মাপ চাও। কিন্তু তারা কোনো সময় সাড়া দিচ্ছে না, কোনো সময় তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তারা ক্ষমা চাইছে না, তওবা করছে না। কেমন করে হবে বলুন আপনি, এবার কেমন করে হবে? এইরকম করে হলে চলবে না, আপনাকে চেঞ্জ হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে, না হলে আপনাকে চলবে না এইরকমভাবে। আরেকটি আপনাদের সামনে ঘটনা রাখি। এই ঘটনাটি বনি ইসরায়েলের জামানায় ঘটেছে, বনি ইসরায়েলের জামানায় ঘটেছে। ঘটনাটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বললেন বনি ইসরায়েলের জামানায় এমন একটা মানুষ 99 মানুষটাকে হত্যা করেছে, 99 মানুষকে হত্যা করেছে, এমন পাপ করেছে, এমন হত্যা করেছে, আল্লাহর কাছে তওবা করতে পারছে না, পারছে না তওবা করতে। ও পরে কি করছে? যখন 99 মানুষকে হত্যা করে দিল, 99টা মানুষকে মার্ডার করে দিল, শেষ করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল, ওর ভিতরে ভয় আসলো, আমি কি করি, আমি এতটা মানুষকে মার্ডার করেছি, হত্যা করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন কি করবেন না? ও আশায় বসে আছে, আল্লাহর আশায় ক্ষমা করবে কি করবে না। কিন্তু সে ব্যক্তিতে জানে না যে আমার 100টা যে 99টা মানুষকে আমি হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ও বুঝতে পারে না। ও মানুষের ভিতরে কিন্তু তার সাহস হয়ে উঠছে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন কি করবেন না। একটা মানুষের কাছে গেছে, আবেদের কাছে। আবেদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আপনি তো আবেদ, গ্রামের একটা আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি আমাকে একটু বলুন না, আমি 99টা মানুষকে হত্যা করেছি, 99টা মানুষকে মার্ডার করেছি, আপনি একবার আমাকে একটু বলে দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন কি? আপনি আল্লাহর ওয়াস্তে বলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সে আবেদ হতে পারে, তার কিন্তু আলেমের মতো কিন্তু তার ইলম নেই, আলেমের মতো তার জ্ঞান নেই, সে আলেমের মতো তার জ্ঞান বুদ্ধি তার নয়। ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেক প্রস্তুত নিয়ে আছেন, কিন্তু যখন ওই আবেদের কাছে গিয়েছেন, আবেদকে জিজ্ঞাসা করছেন, আমার কি 100টা এই 99টা মানুষকে হত্যা করেছি, এটার জন্য কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন? সঙ্গে সঙ্গে বললেন, না না না, তুমি যেমন তেমন হত্যা করনি, তুমি 99টা মানুষকে হত্যা করেছো, খুন করেছো, মার্ডার করেছো, তোমাকে জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না।